নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো বকখালি থেকে গুড মর্নিং সকলকে। এখন ভোর 5:30 বাজে। ঘুম থেকে উঠে পড়েছি, উঠে সি বিচের দিকে যাচ্ছি, বকখালি সি বিচের দিকে। তো ভোরবেলা বকখালি সি বিচ কেমন লাগে আর এখান থেকে আদৌ সূর্যোদয় দেখা যায় কিনা সেটা দেখার জন্য বকখালি সি বিচ যাচ্ছি। তো চলো, বকখালি পার্ট 4-এর ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। তো আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি। এই যে সমুদ্র, এখনো সূর্যোদয় হয়নি। তো আমি আস্তে আস্তে এখন সমুদ্রের সামনে যাচ্ছি, কিন্তু সমুদ্র সেই দূরে, এখন ভাটা চলছে, সমুদ্র সেই দূরে। এই যে বকখালির সমুদ্র ভোরবেলায়। দেখা যাক সানরাইজ দেখা যায় কিনা, এখনো সূর্য ওঠেনি, এইদিকে সূর্য উঠবে। তো হরে কৃষ্ণ হরে রাম করছে, মানে আই থিঙ্ক রাসযাত্রার জন্য যে রাসের কোনো পুজো হবে, কোনো নিয়ম, পুজোর নিয়ম হবে, সেইটা পালন হচ্ছে। এখানে প্রদীপ জ্বালিয়েছে, সুন্দর সুন্দর প্রদীপ জ্বালিয়েছে। মানে প্রচুর প্রদীপ জ্বালিয়েছে, কিন্তু সমুদ্রের পাড়টা নোংরা হয়ে গেছে। ঠিক আছে, পুজো অর্চনা করো, ঠিক আছে, কিন্তু সমুদ্রের পাড়ে এভাবে নোংরা করার কি মানে? এই প্রদীপগুলো এখন এখানে কি হবে? এরপরে তো রাত্রিবেলা তো জল এমনি এই অবধি চলে আসে। মানে এই যে এই যে এই যে ভেলপুরি পাপড়ি চাটের দোকান অবধি তো জল আসে, কালকে আমরা দেখেছিলাম। তো এখানে এই প্রদীপগুলো রেখে দেওয়ার কি মানে? এগুলো কে পরিষ্কার করবে? এগুলো শুধু শুধু সমুদ্রের পাড়টা নোংরা হয়ে গেল না? হালকা সূর্য উঠছে, এই যে হালকা হালকা সূর্য উঠছে, হালকা দেখা গেছে। আস্তে 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 পুরোটা উঠবে। আচ্ছা, আমি কি এটা টাইম ল্যাপস করে দেবো যাতে পুরো সূর্যটা ওঠাটা এরকম ঘাপ করে দেখা যায় এখান দিয়ে? এই যে সূর্য, এই যে টাইম ল্যাপস করলে হয়, কিন্তু তার চেয়ে বাবা এটাই ঠিক আছে, আস্তে আস্তে দেখা যাক। সূর্যটা একদম হেভি উঠে গেছে, মানে পুরো সূর্য উঠে গেছে। ধীরে ধীরে এবার রোদ বাড়বে। এখন অ্যাকচুয়ালি 6:10 বাজে, আর পুরো ভালো করে সূর্য উঠে গেছে। আমরা এখন বিচের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার সানগ্লাসে সূর্যটা দেখা যাচ্ছে হালকা করে, আর বাবা ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই মানে বকখালির যে মেন যে মার্কেট এরিয়া আর যে সি বিচটা যেখানে সব আমরা আসি, মানে আমরা কালকে রাত্রিবেলা এসেছিলাম, সবাই আসে। তো এদিক থেকে ওটা থেকে এই যে ছাতাওয়ালা যে জায়গাটা, এখানে একটা কি একটা ওয়াচ টাওয়ার মতো রয়েছে, তা সেখান থেকে সোজা হেঁটে গেলে, আরেকটু হেঁটে গেলে একটা খুব পুরনো বনবিবির মন্দির রয়েছে, বিশালাক্ষীর মন্দির রয়েছে। এটা অনেক পুরনো, প্রায় 100 বছর পুরনো। তো আমরা এখন ওটা খুঁজতেই যাচ্ছি, বনবিবির মন্দির খুঁজতে যাচ্ছি। তো এখানে একটা বনবিবির মন্দির আছে, তো সেটা খুঁজতে হবে। সেটা এদিক দিয়ে গিয়ে আমরা এখন বনবিবির মন্দির খুঁজবো, আগে খুঁজে বার করব, তারপরে দেখবো। তো চলো বনবিবির মন্দিরে যাই। এই যে এখান দিয়ে তো বকখালির এই সি বিচে সবাই আসছে। এখান থেকে আরেকটু এগিয়ে এসে এই যে ছাতা টাইপের জিনিসগুলো, এই জায়গায় ওয়াচ টাওয়ার টাইপের কি একটা করা আছে। তা এই ঝাউবনগুলো দিয়ে এগিয়ে আস্তে 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 এগিয়ে যাবেন। তারপর এখানে এদিকে মানে এটা সকালবেলায় যেতে হবে, মানে এই যে ভোরবেলা এখন আমরা যেরকম যাচ্ছি, রাত্রিবেলা এদিকে আর আলো থাকে না, রাত্রিবেলা তো আলো ওইটুকুনি। আর এদিকে এই যে ছাতা টাইপের যেগুলো করা আছে, বাবা এখান দিয়ে এগিয়ে যাচ্ছে, ওখান দিয়ে সোজা এগিয়ে যাবেন।
আস্তে আস্তে ভিতর দিকে গেলে একটা বনবিবির মন্দির আছে, সেটা খুঁজে বার করতে হবে। তারপর আমরা যাচ্ছি বনবিবির মন্দিরে। ওইখান থেকে ওই বকখালির ওই সমুদ্রের ওখান থেকে ওই যে লোকগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে হেঁটে 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 এই অবধি আসবেন। এখানে একটা নীল রঙের এরকম বোর্ড আছে, এখানেও অ্যারো চিহ্ন দেওয়ার জিনিসপত্র ছিল, কিন্তু এগুলো ভেঙে গেছে। এখানে আছে তো তার পাশে এখানে একটা এরকম গলি রয়েছে, জঙ্গলের মধ্যে একটা গলি, সেখান দিয়ে যেতে হবে। তো বেসিক্যালি ওখান দিয়ে হেঁটে হেঁটে এসে মানে বকখালির মার্কেট, সি বিচের মার্কেটের ওখান দিয়ে হেঁটে 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 এসে এইখান দিয়ে ঢুকে যাবেন। এখানে বনবিবির মন্দির রয়েছে। আমরা এখান দিয়ে ঢুকে গেলাম, ঢুকে এই যে টিনের এই যে ঘরটা, এটাই বনবিবির মন্দির। খুব সুন্দর মন্দির, বেশ নির্জন নিরিবিলি, একটা গা ছমছমে ব্যাপার আছে। করতে পারে বনবিবির মন্দিরে বাঘ আসে না। এই যে হ্যাঁ, ওর একটা পুকুর ঘাটও আছে বাবা। আমি ওই টিনের ওই ঘরটার মধ্যে ঠাকুরটা দেখেছি, এই মন্দিরটা তখন দেখি, এটা পরে বানাচ্ছে, এখনো কাজ হচ্ছে, যজ্ঞকুণ্ড এখনো বানাচ্ছে। এটা পরে যখন খুলবে না, তখন বড় করে খুলবে হয়তো। কিছু ঠাকুরও আছে, খুব সুন্দর। এখানে একটা পুকুর ঘাটও আছে। পুকুর ঘাটটাও বাঁধানো হয়নি, মানে পুকুর ঘাট, কিন্তু এখনো কমপ্লিট হয়নি পুকুর ঘাটটা। মানে এটা অ্যাকচুয়ালি কি এখনো মানে তৈরি হচ্ছে, মানে এখনো তো তৈরি হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরো কমপ্লিট হলে এটা একটা হেভি জায়গা হবে, কিন্তু সবাই আসবে। এই যে এই হলো বনবিবির মন্দির। বনবিবির মন্দির যেটা নতুন তৈরি হচ্ছে, এটা পুরো তৈরি হয়ে যাবে আই থিঙ্ক। আর ওইখানে আমরা যে মানে বকখালি সি বিচ মার্কেটের ওখানে যে বনবিবির একটা ছোট্ট মূর্তি দেখেছিলাম সেদিনকে, কালকে, সেই মূর্তিটা যখন এই মন্দিরটা তৈরি হয়ে যাবে, তখন বনবিবির মূর্তিটা এখানে এনে প্রতিষ্ঠা করে দেওয়া হবে। তো এই হলো বনবিবির মন্দির। আর এখানে এদিকে এরকম ভয়ঙ্কর জঙ্গল, এখান থেকে একটা বাঘ এসে গেলে আর কিছু করার থাকবে না। যাই হোক, আমরা আবার সি বিচের দিকে চলে যাচ্ছি। বনবিবির মন্দির দেখে বেরিয়ে আবার এদিকে হাঁটছি, আমাদের আবার ওইখানে যেতে হবে, বকখালির যে মানে মেন সি বিচে, ওখানে যেতে হবে, আবার হাঁটতে হবে। প্রায় মোটামুটি 5 মিনিট মতো হাঁটতে হবে, মানে বকখালির যে মেন যে সি বিচটা, যে বিচ মার্কেট বলা যে সি বিচটা, সেখান থেকে এইদিকে 5 মিনিট হেঁটে এলে বনবিবির মন্দিরটা দেখা যাবে। তো আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা আবার হেঁটে হেঁটে যাব। সমুদ্র দেখে আমরা এখন সূর্যোদয় দেখে, সূর্য এখন পুরো টোঙার মাথায় উঠে গেছে, অনেকটা উঠে গেছে। এখন আমরা আবার হোটেলের দিকে ব্যাক করে যাচ্ছি। সমুদ্র দেখে অনেকটা, এখন জোয়ার চলছে, জোয়ার আসছে। তো এখন আমি আবার হোটেলের দিকে ব্যাক করছি, আবার পরে আসবো। এখন হোটেলে যাব, একটু ব্রাশ করব, ব্রাশ করে তারপরে আবার যখন ব্রেকফাস্ট খেতে আসবো, তখন একবার হয়তো এদিকে আসবো, একবার লাস্ট সমুদ্র দেখতে আসবো। এসে এখন যাই, হোটেলে যাই, ফ্রেশ হই, মানে মুখ টুক ধুই, ব্রাশ করব। তো চলো আবার হোটেলে যাই, পরে আবার ব্রেকফাস্ট করার সময় দেখা হচ্ছে। হোটেল থেকে ব্রাশ টাশ করে বেরিয়ে পড়েছি, এখন ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করব। তো চলো কিছু খাই, খেয়ে নিই, খেয়ে আরেকবার তারপর আবার সমুদ্রের পাড়ে যাব। তো চলো কিছু খাই। তো এই সন্ধ্যারানী রেস্টুরেন্টে চলে এসেছি খাবো বলে। তো আমি আর বাবা বসে পড়েছি এখানে, বেশ ভালো রেস্টুরেন্টটা, বেশ ভালো। এখানে আজকে ব্রেকফাস্ট করবো সকালবেলা। এই যে আমি আর বাবা বসে পড়েছি। তো খাবার অর্ডার দিয়েছি, দুজনেই ডিম টোস্ট অর্ডার দিয়েছি। তো আমার ডিম টোস্ট চলে এসেছে। তো এই হলো ডিম টোস্ট, আর এই যে বাবার ডিম টোস্টও চলে এসেছে। তো আমরা এখন দুজন মিলে ডিম টোস্ট খাবো, ডিম টোস্টে সস দিয়ে ডিম টোস্ট খাবো। দারুণ, ডিম টোস্টটা মোটামুটি ভালোই করেছে। চলো ডিম টোস্টটা খাই, তারপর আবার হোটেলে ফিরে যাব। হোটেলের মানে আমাদের ঘরে এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে, কিন্তু আমার মানে হঠাৎ শেষ বেলায় মনে পড়লো যে আমি তো ব্যালকনিতে ভিডিওই বানাইনি একটা সেরকম করে।
তো তাই এখন একটু ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি এখন আমরা বেরোবো আর একটু লাস্ট বারের মতো সমুদ্রে যাব, তারপর হোটেল ছেড়ে দেবো, তারপরে আমরা ব্যাক টু কলকাতা। তো আপাতত আমি স্নান করে নিয়েছি, ভালো জামা প্যান্ট পরে নিয়েছি, মানে জামা চেঞ্জ করে নিয়েছি, স্নান করে নিয়েছি। তো এখন লাস্টবারের মতো একবার সমুদ্র দেখতে যাব। তো চলো টাটা, সমুদ্রের পাড়ে গিয়ে দেখা হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে মা মনে হয় সানগ্লাস কিনছে বা সানগ্লাস দেখছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বকখালি সমুদ্রে আরেকবার, লাস্টবারের মতো বাড়ি যাওয়ার আগে একবার সমুদ্রটাকে টাটা করে দেওয়ার জন্য যাচ্ছি বকখালি সমুদ্র দেখতে। তো চলো যাই, বকখালি সমুদ্রটা আরেকবার লাস্টবারের মতো দেখে নিই। তুমি নিচ্ছ? না, আমার চোখে রয়েছে। না না, আমার চোখে রয়েছে। চলে এসেছি, টাটা দেবো। তো মা আর বাবা এখানে আইসক্রিম কিনছে, মা আর বাবা দুজনেই আইসক্রিম নিচ্ছে। আমি তো আইসক্রিম খাবো না। ভালো। তো এখান দিয়ে সেই আজকে সকালবেলা গেছিলাম বনবিবির মন্দির। আর ওদিকে তো আমাদের হোটেল দিয়ে ওদিক দিয়ে বেরোনো যায়, যদিও আমরা এখন সেটা প্রথম দিন আর আজকে সকালবেলা আর কালকে মানে প্রথমবার সকালবেলা এসেছিলাম। আর এখন তো তারপর থেকে তো বারবার আমরা এদিক দিয়ে মানে এই মেন রোড দিয়ে আসা যাওয়া করছি। তো করতে এখন লাস্টবারের মতো বকখালি সমুদ্রটাকে টাটা করে দিয়ে আর এখন চলে যাব টোটো করে নামখানাতে যাব। আপাতত হোটেল থেকে গিয়ে ব্যাগগুলো আনতে হবে, তো তারপর আমরা টোটো করে নামখানা স্টেশন চলে যাব। আমরা ব্যাগ পত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো এবার এখান থেকে হোটেল থেকে টোটো করে নামখানা স্টেশন যেতে হবে, সেখান থেকে ট্রেন আছে। তো বকখালিকে টাটা জানিয়ে এবার কলকাতার উদ্দেশ্যে যাব। চলো। তাই টোটো করে চলে এলাম নামখানা স্টেশন। তো এখান থেকে আগে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ট্রেন ধরবো। এখন 12:20 বাজে, 12:30টায় ট্রেনটা আই থিঙ্ক দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা করেই যাবো আই থিঙ্ক। তো ট্রেনটা দাঁড়িয়ে আছে এই যে নামখানা স্টেশন, এখানে 12:30টার সময় ট্রেন। এটা যদিও নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল, তো লক্ষ্মীকান্তপুর থেকে এটা আবার শিয়ালদা লোকাল হয়ে যাবে, মানে শিয়ালদায় চলে যাবে, লক্ষ্মীকান্তপুরে আবার 10-15 মিনিট দাঁড়াবে। তো আমরা এখন এই নামখানা স্টেশনে আছি, চলে এসেছি, এবার টিকিট কাটতে হবে। এই যে আমার পেছনে নামখানা স্টেশন, আর মা আসছে, বাবা চলে গেছে টিকিট কাটতে। তো চলো ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো আমরা টিকিট কেটে এই ট্রেনটায় উঠে পড়লাম। এটা নামখানা শিয়ালদা লোকাল, যদিও এটা লক্ষ্মীকান্তপুরে 10 মিনিট দাঁড়াবে। বসার জায়গা পেয়ে গেছি। তো দুদিকে জানলার ধারে হয়ে গেছি, বাবাও বসে পড়েছে, মা বসে পড়েছে, মা আবার মানে জলের বোতল কিনছে। তো চলো ট্রেনটা ছাড়ুক, 12:30টায় টাইম, এখন 12:25 বাজে। তো দেখি ট্রেনটায় বসবো। তো ট্রেন ছেড়ে দিয়েছে, 12:28-এ ছেড়ে দিয়েছে, 12:30টায় টাইম ছিল। এখানে আমি আর মা বসে আছি, বসে আছে। ট্রেনে উঠে পড়েছে, ট্রেন ছেড়েও দিয়েছে, নামখানা স্টেশন ছেড়ে দিয়েছে। তো এখন যাই, আমি আবার ঘুমাবো ট্রেনে। তো ঘুমিয়ে পড়ি। লক্ষ্মীকান্তপুরে ট্রেন থামবে খানিকক্ষণ, 10 মিনিট। তো দেখি লক্ষ্মীকান্তপুরে যদি স্টেশনে নামি, তো লক্ষ্মীকান্তপুরে স্টেশনে নেমে দেখা হচ্ছে। তো ট্রেন ছাড়ার পর ঠিক করলাম আমি আর মা ডিম সেদ্ধ খাবো। তো চলো আমি আর মা ডিম সেদ্ধ খাই।
কাকুটার থেকে ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, এই যে আমার ডিম সেদ্ধ, আর মা মায়েরটা নিয়েছে। তো চলো ডিম সেদ্ধটা খাই, ডিম সেদ্ধটা খেয়ে দেখি কেমন লাগছে। এই যে আমার আর মায়ের দুজনেরই ডিম সেদ্ধ। তো খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি, ট্রেনে উঠে মনে হলো ডিম সেদ্ধ খাবো। তো চলো ডিম সেদ্ধ খাই, আর খেতে খেতে বাইরের প্রকৃতি এনজয় করতে করতে যাই লক্ষ্মীকান্তপুরের দিকে। তো আমাদের ট্রেন এখন লক্ষ্মীকান্তপুর দাঁড়িয়েছে। এই যে লক্ষ্মীকান্তপুর স্টেশনে, এখানে প্রায় 15-20 মিনিট দাঁড়াবে মনে হয়, মোটামুটি দাঁড়ানো ওরকমই তো দাঁড়ানোর কথা। তো ওয়েট করি, তারপরে আবার তো চলো ওয়েট করি, তারপরে আবার ট্রেনে উঠবো। তো খিদে পেয়েছে, কিছু খাবো। তো দেখি এখানে লক্ষ্মীকান্তপুরে কোনো খাবার কিছু উঠলে ওখানে খাওয়া যাবে। তো চলো, ঘুমাচ্ছিলাম আমি, ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম, আবার এখানে লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছাড়লে আবার ঘুমাবো। তো গাইজ আমরা শিয়ালদা পৌঁছে গেছি। তো শিয়ালদাতে এখানে একটা সুগার অ্যান্ড স্পাইসের দোকান আছে, তো ভাবলাম সুগার অ্যান্ড স্পাইস থেকে কিছু খাওয়া দাক। তো ওই চিকেন ফ্লেক্স, আমার ফেভারিট সুগার স্পাইসের চিকেন ফ্লেক্স খাবো। আর মা এখানে চিকেন স্যান্ডউইচ আর একটা নেসক্যাফে কিনেছে 10 টাকার। তো আমি চিকেন ফ্লেক্স খাই, মা চিকেন স্যান্ডউইচ আর নেসক্যাফেটা খাক। বাড়ি চলে এসেছি, এখন আমরা বাড়িতে ঢুকবো, তালা ফালা খুলবো, বাড়িতে ঢুকবো। তো এই ব্লগটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, টোটাল বকখালির ব্লগটাও এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আমরা অনেক দিন ধরে ঘুরলাম, তো টোটাল ঘোরার ভিডিও কেমন লাগলো, কী কম লাগলো জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।